হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ মঙ্গলবার, ঘড়িতে টাইম হচ্ছে 9টা মতো বাজে। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজ ঘুম থেকে উঠেছি অনেক সকালে। আজকে থেকে আবার টিউশনে পড়তে এসছে, তো সেই জন্য একটু সকাল সকাল উঠেছিলাম। আজকে আবার চন্দনকে রান্না করে দিতে হয়নি। রাত্রেবেলার ভাত তরকারি ছিল, সেটাই গরম করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে। ভাত তরকারি ছিল, সেই জন্য সকালবেলা আর রান্না করলাম না। সকালবেলা রান্না করলে একদিক থেকে ভালো হয়, দুপুরবেলা একটু রান্নার চাপ কম থাকে। 9টার দিকে টিউশনি ছুটি দিয়েছি, এখন খাচ্ছি চা। তারপর তো রান্না বান্না আশিবাসি কাজকর্ম কিছুটা হলেও আছে। সকালবেলা কিছুটা করেছিলাম, আর এখন কিছুটা করতে হবে। চা খেয়ে কাজে লেগে পড়তে হবে। তো চলো। জামা কাপড় কালকে পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু সবটা শুকায়নি, কিছু কিছু ভিজে ছিল। সেই জন্য আগে সব কাজ ফেলেই সকালবেলা উঠেই জামা কাপড় রৌদ্রে দিলাম। বেশ ভালোই রৌদ্রে দিচ্ছে, শুকিয়েও গেছে। তুলে এনে সব খাটের উপরে রেখে দিয়েছিলাম এক জায়গায় করে। তারপর চা খেলাম, খেয়ে জিনিসপত্র ভাঁজ করতে শুরু করে দিয়েছি। আজকে জানো তো বাড়িতে ধান ঝাড়াই করবে, একটু পর থেকেই শুরু করবে। ধানের ধুলো বালি তো উঠবে, সেই জন্য সকাল সকাল উঠেই আগে জামা কাপড় শুকিয়ে নিয়েছি। বেশ ভালোই রৌদ্র দিচ্ছে, আর গরমও কিন্তু পড়ছে একটু একটু করে। ওই যে দিন বড় হচ্ছে, এবার থেকে গরম পড়া শুরু হয়ে যাবে। ঠান্ডার সময় যেন দেখতে দেখতেই চলে যাচ্ছে, কিন্তু গরমের সময় কাটতেই চায় না, দিন সময় কোনোটাই না। যাই হোক, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। প্রতিটা বাড়ির ডেলি কাজ, জামা কাপড় গোছানো, বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড় দেওয়া, পুজো দেওয়া, এর অন্যতা হয় না। আমারও চলছে একইভাবে। তো জামা কাপড় ভাঁজ করে এসে এ সাইডে সবজি কেটে নিলাম। পালং শাক, আলু, কপি, আর এ সাইডে আছে ফুলকপি। ফুলকপি ভাজা করব, আর এটা চচ্চড়ি মতো করব। চিংড়ি মাছ দিলে বেশ ভালো লাগতো খেতে, কিন্তু বের করা নেই ফ্রিজ থেকে। আর এখন বের করলে গলতে অনেক টাইম লেগে যাবে বরফ, সেই জন্য আর দিলাম না। অন্য অন্য দিন চন্দন যাওয়ার আগে মাছ বের করে রেখে যায়, কিন্তু আজকে আর যাইনি। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে পালং শাকটা একটু ভাবিয়ে নিয়েছি, কারণ পালং শাক তিতু লাগার চান্স থাকে, সেই জন্য ভাবিয়ে নিলে আর তিতু লাগবে না। ফুলকপিও একটু ভাবিয়ে নিলাম, কারণ ফুলকপির ভেতরে তো পোকা থাকে। ফুলকপি ভাজা করব। আর ওদিকে পালং শাক, আলু, কপি দিয়ে ঘন্ট হয়ে গেছে। দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করছি না, কারণটা হচ্ছে রাত্রেবেলা তরকারি আছে। রাত্রেবেলা চিকেন রান্না করেছিলাম, সেই তরকারি থেকে গেছে। সব তো খেতে পারিনি, তো এখন সেটা গরম করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, কারণ সঙ্গে সঙ্গে গরম করতে নেই, সেই জন্য রেখে দিয়েছিলাম। দুটো তরকারি রান্না করলাম, তারপরে চিকেনটা গরম করছি। ভালোই হয়েছে, কেমন কষা কষা মতো হয়েছে। এদিকে দেখো পালং শাক, আলু, কপি দিয়ে তরকারি, এ সাইডে ফুলকপি ভাজা, আর এদিকে আছে চিকেন কষা। কষা হয়ে গেছে একদম, দেখতে বেশ ভাল লাগছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল। আর এদিকে আছে গরম গরম ভাত। আজ দুপুরে রান্না এটুকুই ছিল। তো রান্না বান্না সেরে আমি স্নানে গেছিলাম, তারপরে চলে এসেছি খাবার কাছে, কারণ খিদে পেয়ে গেছে প্রচণ্ড। সকালবেলা তো শুধু চা খেয়েছিলাম, আর চন্দন কাজে চলে যাবে, বেলাও হয়ে গেছে। এদিকে আমি খাচ্ছি পালং শাক দিয়ে, আর চন্দন খাচ্ছে চিকেন দিয়ে। খাওয়া দাওয়ার পরে বাসন কোসন পরিষ্কার করে চলে আসলাম উঠানে। আজ আর দুপুরে ঘুমালাম না, বাইরে কাজ করছে, আমিও এখানে চলে আসলাম। তো এখানে দুটো ধানের গাদা ছিল, তো একটা সকাল থেকে পরিষ্কার করেছে, ধান ঝাড়াই করেছে। এখন সব বস্তা করবে, এই দুটো বস্তা দেখছো, এরকম সব ধান ভর্তি করবে। ধান সব বিক্রি করে দিয়েছে, যাদের কাছে বিক্রি করে দিয়েছে তারা এক্ষুনি নিয়ে যাবে, সেই জন্য বস্তা তৈরি করছে, ধানের বস্তা। এবং আমি আমার সোনা দুজন মিলে বাড়িতে গিয়েছিলাম, গিয়ে নারকেল নিয়ে এসেছিলাম, নারকেল নাড়ু খাবো বলে। নারকেলগুলো অনেক দিন হয়ে গেছে, ঘরে ছিল, আমি সময় পাচ্ছিলাম না বলে নারকেল নাড়ু করা হয় না। আজকে একটু সময় পেয়েছি, ওই জন্য নারকেল নাড়ুগুলো করবো। কেটে আজকে নারকেলগুলো কেটে নারকেল নাড়ু করবো, এবং পিঠে করবো, সব রকম করবো আজকে।
অনেকদিন পিঠে খাওয়া হয় না, পায়েসও করা হয় না, ওই জন্য আজকে নারকেল দিয়ে পায়েস হবে, পিঠে হবে, নারকেল নাড়ু হবে। পাশে দেখো আমাদের গান হচ্ছে, পাশে লজে গান হয়, প্রতিদিন গান হয়। লজে গেস্ট থাকলে গেস্টরা মানে গান গান বায়না করে, আনন্দ উৎসব করে ওরা। ওদের গেস্ট থাকলে পাশে লজে গেস্ট থাকলে সুন্দরবন ট্যুরে আসে, সবাই ঘুরতে আসে। লজে গান হচ্ছে, ট্যুরে গেস্ট ট্যুর ট্যুর পার্টিরা গান করছে। নারকেল কুড়ানো হয়ে গেছে, অনেকটাই নারকেল কুড়ানো হয়েছে, অনেক নারকেল ছিল। আর ওদিকে চাল বাটছে, এই যে অল্প চাল, সেই জন্য আর মিক্সারে গুঁড়ো করলাম না, হাতেই বেটে নিচ্ছি। আমি বাটছিলাম তো হাত ব্যথা করছে আমার, সেই জন্য চন্দন বাটছে। আর এই সাইডে আমি কড়াই বসিয়ে দিয়েছি নারকেলের ছাই করার জন্য। ও সাইডে চন্দন চাল বাটুক, আর এ সাইডে আমি নারকেলের ছাইটা করে নিই। আমাদের এখানে একটা নারকেল কিন্তু 50 টাকা করে, কারণ এখন নারকেল পাওয়া যায় না, সব ডাব বিক্রি করে। আর আমাদের বাড়ি লাবানোর লোক নেই গাছ থেকে, সেই জন্য সব নারকেল হয়ে যায়। আর এখন গাছ ঝাড়াই করেছে, অনেক নারকেল বেরিয়েছে। তো আমাদের ওরকম 20টা মতো দিয়েছে, আরও বাড়ি রেখে দিয়েছে। নারকেলের ছাই খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে নারকেলের ছাই হয়ে গেছে, এদিকে চাল গুঁড়ি করাও হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নেব, না হলে দলা করতে পারবো না, দলাটা একটু ভেঙে ভেঙে যেতে পারে। যাতে না ভাঙে সেই জন্য হালকা একটু ভেজে নিলাম। একটু সামান্য জলও গরম করে নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দেব আর মাখাবো, যাতে জল বেশি না হয়ে যায়, নরম না হয়ে যায়। মাপের মাপ থাকে, সেই জন্য গরম আছে, এই গরমেই মেখে নিতে হবে। অনেকে কড়াইতেও ফেলে করে, কিন্তু আমি হাতেই করে নিলাম। বেশ ভালো কিন্তু একটা ডো তৈরি হয়েছে। মেখে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পুর দিয়ে তৈরি করে নিচ্ছি, নাহলে শক্ত হয়ে যায়। চালের গুঁড়ি দেওয়া তো, সেই জন্য শক্ত হয়ে যায়। অনেকে খুব সুন্দর করে তৈরি করে এই পিঠে, কিন্তু আমি পারি না। আমি যেমন পারি তেমনভাবেই করছি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার ভীষণ ভাল লাগে এই পিঠে খেতে। অনেকে আবার এই পিঠে খেতে একদম ভালোবাসে না, আমার তো ভীষণ ভাল লাগে খেতে। গরম তো চলেই আসলো, আর আমাদের বাড়ি ওই তেলের পিঠে হয়েছে 2বার, সেই জন্য ভাবলাম যে আজকের একটু এই পুলি পিঠে হোক, খেতে বেশ ভালোই লাগে। তাছাড়াও এই পিঠে এখনও এবছরে আমাদের খাওয়া হয়নি, তৈরি করা হয়নি। তো চাল ভিজিয়ে রেখেছিলাম সন্ধেবেলা, চন্দনকে একটু আসতে বলেছিলাম তাড়াতাড়ি, তো ও আজকে এসছে 9টার দিকে, মানে 9:40 এরকম সময় ঘরে এসছে। কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য, হালকা জল গরম হয়ে গেছে, তারপরে পাউডার দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধ দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে খেতে, কিন্তু গরুর দুধ পেলাম না, যাদের কাছ থেকে নিই তাদের গরু এখন দুধ দেয় না, তো সেই জন্য পাউডার দুধ কিনে আনলাম। একটু বেশি দুধ দিয়েছি, দিয়ে ঘন করে জাল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে খেজুরির গুড় ছিল, সেটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে তারপর পিঠেগুলো একের পর এক দিয়ে দিলাম। চন্দনকে খেতে দিলাম, খেয়ে বলছে তো ভালোই হয়েছে। আর অনেক রাত হয়ে গেছে, কিন্তু এখন টাইম হচ্ছে 12টা, তো খাওয়া দাওয়া আর করবো না। পিঠে খেয়েছি, জল খেয়েছি, পেট ভরে গেছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।